আপনি দায়িত্ব নেওয়ার আগেই যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন, ইশতেহারে নিয়ে এসেছেন, পরিকল্পনা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা সবাই বলেছি উই হ্যাভ এ প্ল্যান। আপনি কৃষকদের কাছে কথা রেখেছেন, তাকে আপনি কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন, যার মাধ্যমে তার উন্নত মানের কৃষি পদ্ধতি সে অবলম্বন করতে পারবে, আবহাওয়া রিপোর্ট পাবে এবং ন্যায্য মূল্যে কৃষি উপকরণ সহ সার বীজ পাবে। সেটা আপনি আগামী 5 বছরের ভিতরে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবেন, আমরা বিশ্বাস করি, আশাও করি। আপনি এই দেশের দরিদ্র মা বোনদেরকে ভুলেন নাই, বলেছেন ফ্যামিলি কার্ড দিবেন। আমাদের বিরোধী পক্ষরা বলেছে রাখ তোর ফ্যামিলি কার্ড। এখন তারাই প্রতিযোগিতা করছে ফ্যামিলি কার্ড কবে দিবেন। মা বোনরা ফ্যামিলি কার্ড পেয়েছে, আপনি শুরু করেছেন। আমাদের আর্থিক সংগতির সাথে মিল রেখে ইনশাআল্লাহ আমরা পূর্ণাঙ্গভাবে আগামী 4-5 বছরের মধ্যে এদেশের সকল মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। তার প্রাপ্ত অর্থ দিয়ে অর্থনীতিতে গতি সঞ্চার হবে, মানি সার্কুলেশন হবে, বাজারের দ্রব্য সে কিনবে, সেই দ্রব্যের কারণে চেইন ইন্ডাস্ট্রিজ গুলো চলবে এবং ওখানেও কর্মসংস্থান হবে, একটার সাথে আরেকটা জড়িত। এবং বৃহৎ লোন যারা নেয় তারা হয়তো তসরুপ করে, কিন্তু এই অর্থ দরিদ্র ফ্যামিলির কাছে, মা বোনদের কাছে যখন যাবে, সে সেটা খরচ করবে ফ্যামিলির কল্যাণে এবং চেইন ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠবে, তার আর্থিক সক্ষমতা হবে, ছেলেমেয়েরা শিক্ষিত হবে, দেশের সম্পদ হবে। এটার একটা চেইন ইফেক্ট আছে। দরিদ্রকে যদি আপনি দরিদ্রই রেখে দেন, জাতির কখনো কল্যাণ হবে না, মুক্তি হবে না। আপনি দরিদ্র ইমাম মুয়াজ্জিমদের কথা রেখেছেন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ের সমস্ত কর্তাদেরকে, পুরোহিতদেরকে, ক্ষেত্রমতে সেবায়েতদেরকে সবাইকে আপনি সম্মানিত করেছেন, রাষ্ট্রীয় ভাতা দিয়েছেন। এটা শুধু ভাতা নয়, তাদেরকে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা এবং তাদেরকে সম্মানিত করা, সেটা আপনি করেছেন, শুরু করেছেন। দেশের এমন কোনো অঙ্গন নাই, ক্রীড়াবিদ, সংস্কৃতিজীবী সকলের কাছে আপনি আপনার প্রতিশ্রুতি পৌঁছে দিয়েছেন, রক্ষা করেছেন, কথা বলেছেন এবং পর্যায়ক্রমে তাদের সকলকে আপনার সেই কর্মসূচির ভিতরে নিয়ে আসবেন, যারা তাদের জীবনের একটা স্বীকৃতি পাবে, মূল্যায়ন পাবে। অর্থ বড় কথা নয়। এভাবে পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের জন্য, দেশের কৃষি উন্নয়নের জন্য, কৃষি উৎপাদন বাড়ানোর জন্য, মৎস্য উৎপাদন বাড়ানোর জন্য, লাইভ স্টক বাড়ানোর জন্য, প্রতিবেশ পরিবেশ সংরক্ষণ করার জন্য খাল খননের মধ্য দিয়ে এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে আপনি যে কর্মসূচি শুরু করেছেন, সেটা বাংলাদেশকে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে। এটা শুধু আমরা বিশ্বাস করি না, এটা আমরা জানি, সেটা আপনি প্রতিপালন করবেন এবং দেশের মানুষ সেটা বিশ্বাস করে।